স্থানীয় সময় শুক্রবার স্কটল্যান্ডের গ্লাসগোয় অবতরণ করে মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী বিমান এয়ারফোর্স ওয়ান। আগামী 4 দিন নিজের গলফ কোর্স পরিদর্শনের পাশাপাশি ইউরোপীয় ও ব্রিটিশ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন ডোনাল্ড ট্রাম্প, যেখানে প্রাধান্য পাবে বাণিজ্য চুক্তি। স্কটল্যান্ড সফরের আগে ট্রাম্প জানান রোববার ইইউ কমিশনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। যদিও বাণিজ্য চুক্তির সম্ভাবনা 50-50 বলে মন্তব্য করেন রিপাবলিকান এই নেতা। তবে কানাডার সঙ্গে সমঝোতার সম্ভাবনা নেই বলেও জানান ট্রাম্প। We haven't really had a lot of luck with Canada. I think Canada could be one where they'll just pay tariffs, not really a negotiation. We're working very diligently with Europe, the EU, which covers a lot of territory, a lot of countries, and that's the big one right now. ইউর কূটনীতিকদের বরাতে রয়টার্স বলছে, জোটভুক্ত দেশগুলোর পণ্যে 15% শুল্ক আরোপ করে চুক্তি করতে পারে যুক্তরাষ্ট্র। এর আগে ইউর পণ্যে 30% শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। শুল্ক আরোপের বিষয়ে অনিশ্চয়তা কাটাতে চায় জার্মানি, তাই ট্রাম্পের বেঁধে দেওয়া সময়ের মধ্যে চুক্তি করায় আগ্রহী বার্লিন। দেশটির অর্থমন্ত্রীর দাবি, চুক্তির বিষয়ে অনিশ্চয়তা না কাটলেও সংকট নিরসনের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে ইইউ ও মার্জ প্রশাসন। Tut alles, Kommissar Šefčovič und Präsidentin von der Leyen, um zu einer Einigung zu kommen. Ob das der Granding Round ist, kann ich nicht zu 100% sagen. 1 আগস্ট থেকে ব্রাজিলের পণ্যে 50% শুল্ক আরোপ কার্যকরের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, যা এড়াতে উচ্চ পর্যায়ের আলোচনায় জোর দিচ্ছে ব্রাসিলিয়া। গবেষণা প্রতিবেদন বলছে, বাড়তি শুল্ক আরোপের কারণে চাকরি হারাতে পারেন ব্রাজিলের 1 লাখের বেশি নাগরিক। দেশজ উৎপাদন কমতে পারে 0.2%। তবে প্রেসিডেন্টের অভিযোগ, ওয়াশিংটনের অনীহায় থমকে আছে আলোচনা। E aqui dentro do Brasil elas serão regulamentadas. Depois falou, não, o Brasil está tendo superávit, ou seja, ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য চুক্তির দ্বারপ্রান্তে রয়েছে ইসলামাবাদ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, বৈঠকে দুর্লভ খনিজের ক্ষেত্রে সম্পর্ক ও বাণিজ্য সম্প্রসারণের ওপর জোর দেওয়া হয়েছে। এদিকে বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনা করতে শুক্রবার ওয়াশিংটনে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে, 1 আগস্টের আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে চায় দেশটি। নাফি আরমান মনন, এখন বিশ্ব।